হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস মি বয় তৌহিদ আফ্রিদি। আমি আপনাদের জন্য একটা ধামাকা, একটা জোস একটা অফার নিয়ে আসছি guys। সম্প্রতি বহুল আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির গ্রেফতার নিয়ে সারা দেশে ব্যাপক হইচই পড়েছে। তার গ্রেফতারের পর এবার বের হয়ে এলেও তাকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য। এর আগে রোববার রাতে বরিশাল থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ঢাকা মহানগর পুলিশের যাত্রাবাড়ি থানায় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা আসাদুল হক বাবু হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। সোমবার আদালতে হাজির করে তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বলা হয়, গত বছরের জুলাই আন্দোলনে সরকার বিরোধী বিক্ষোভ চলাকালে নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র জনতা হত্যা করে আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারি দলের ক্যাডাররা। এমন অভিযোগে উত্তাল হয়ে উঠেছিল দেশ। সে সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক কন্টেন্ট তৈরি করে ফেসবুক, ইউটিউব, টিকটক ও ব্লগে ছড়িয়ে দেন তৌহিদ আফ্রিদি। এইসব প্রচারণার মূল লক্ষ্য ছিল RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শেখ হাসিনার সরকারের দমনপীড়নের বৈধতা প্রতিষ্ঠা করা। তৌহিদ আফ্রিদি শুধু নিজেই নয়, অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদেরও সরকারের পক্ষে কন্টেন্ট বানাতে চাপ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। কেউ রাজি না হলে তাকে ডিবি কার্যালয়ে নির্যাতনের শিকার হয়েছেন বলেও একাধিক সূত্র জানিয়েছে। ডেইলি শো অতি ফখরুল নামক একটি ফেসবুক পেজে অভিযোগ করা হয়েছে, এক কন্টেন্ট ক্রিয়েটরকে 3 লাখ টাকার বিনিময়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে ভিডিও বানাতে চাপ দেন তৌহিদ আফ্রিদি। রাজি না হওয়ায় ওই কন্টেন্ট ক্রিয়েটর নির্যাতনের শিকার হন। আফ্রিদির বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, তিনি ডিবির সাবেক প্রধান হারুন ও রশিদ ও আওয়ামী লীগের একাধিক প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ হয়ে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে বিদেশে পাচার করেছেন। বিরোধীদের ডিবি কার্যালয়ে ডেকে নির্যাতনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এদিকে সোমবার দুপুর 2টা 25 আফ্রিদিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর 3টা 25 তাকে এজলাসে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ ইরফান শুনানিতে বলেন, আফ্রিদি একজন মিডিয়া সন্ত্রাসী হিসেবে আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ছিলেন এবং অন্যদের উস্কানি দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, তিনি লাইভে এসে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে আন্দোলনকারীদের হত্যা করতে উৎসাহিত করেন। আফ্রিদির আইনজীবী মোহাম্মদ খায়রুল ইসলাম জামিনের আবেদন করে বলেন, আসাদুল হক বাবু 2 পক্ষের সংঘর্ষে মারা গেছেন। তৌহিদ আফ্রিদি আওয়ামী লীগের কেউ নন, বরং তার ছাত্রদের পক্ষে একাধিক ফেসবুক পোস্ট রয়েছে।